প্রথম ম্যাচ হেরে যাওয়াতে ফুলকির ওপর প্রচণ্ড রেগে গেল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত শালিনীকে বোঝানোর চেষ্টা করে যে সে ফুলকির পাশ থেকে কোনোভাবেই সরে যাবে না, সে ফুলকিকে ট্রেনিং দেবে। এইসব কথা শুনে শালিনী রেগে যায়। তখন রোহিত বলে যে শালিনী, তুমি উত্তেজিত হইও না, তুমি জলটা খাও। তুমি একজন বক্সার হয়ে কি করে আর একটা উঠতি বক্সারের জীবন এইভাবে নষ্ট করে দিচ্ছ? তোমাকে এটা মানায় না। এরপর রোহিত যখন শালিনীকে জলটা দিতে যায়, শালিনী সেই গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। সেটা ভেঙে গিয়ে কাঁচের টুকরো এসে রোহিতের কপালে লেগে যায়। রোহিতের কপাল কেটে যায়, কিন্তু শালিনী সেদিকে লক্ষ্য দেয় না। শালিনী রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপরে ফুলকি ছুটে আসে রোহিতের কাছে, বলে স্যার কি হলো আপনার মাথা কেটে গেল কি করে? আমি বলেছিলাম আপনি আমার বিষয় নিয়ে শালিনীদের সাথে এইভাবে তর্ক বিতর্কতে যাবেন না, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনছেন না। এরপর ফুলকি বলে যে স্যার চলুন আমি আপনার কপালে মলম লাগিয়ে দিই। কিন্তু রোহিত বলে যে না ফুলকি, এইসব বাদ দাও, চলো আমি তোমাকে ট্রেনিং করতে নিয়ে যাব। বক্সার ক্লাবে গিয়ে আমি তোমাকে ভর্তি করিয়ে দেবো, আর আমি তোমাকে সেখানে গিয়ে ট্রেনিং দেবো। ফুলকি বলে না স্যার, আমাকে ট্রেনিং দিতে হবে না। আমাকে আপনি যদি ট্রেনিং দেন তাহলে শালিনীদি আবার আপনার সাথে অশান্তি করবে। আমি চাই না আপনার সাথে শালিনীদির কোনোভাবে আর অশান্তি হোক। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে যে কায়দা কানুনগুলো শিখিয়েছেন আমি সেগুলোই ফলো করব, আর সেগুলোই মনে রেখে আমি এই ম্যাচটা জিতে যাব। আমি আপনার মাথা নিচু হতে দেব না, আমি আপনার মুখ উজ্জ্বল করব। এরপরে ফাইনাল ম্যাচ দেখায়। সেখানে ফুলকির সাথে একটি মেয়ের বক্সিং হয়, কিন্তু ফুলকি কিছুতেই সেই বক্সিংয়ে মনোযোগ দিতে পারে না। ফুলকি সারাক্ষণ ভাবতে থাকে রোহিতের কথা, রোহিত এসেছে কিনা সেটা ভাবতে থাকে, কিন্তু রোহিত এসে ফুলকির সামনে যায় না। রোহিত আড়াল থেকেই ফুলকির ম্যাচ দেখতে থাকে। ফুলকি যখন বারবার মার খাচ্ছে তখন রোহিত ভাবে যে ফুলকি নিশ্চয় মনোযোগ দিতে পারছে না, সেই জন্য সে একটাও মার আটকাতে পারছে না, সব কোটা মার ওর গায়েই লাগছে। এরপরেই ফুলকি একটা পাঞ্চ মারে, সেটা দেখে রোহিত যখন ফুলকির নাম ধরে ডেকে ফেলে তখন ফুলকি রোহিতের দিকেই তাকিয়ে থাকে। সেই সময় সেই মেয়েটি ফুলকিকে মেরে কাত করে দেয়। ফুলকি আর উঠে দাঁড়াতে পারে না। এরপর রোহিত ফুলকিকে বারবার উঠে দাঁড়ানোর কথা বলে, কিন্তু ফুলকি হেরে যায়। এরপরে ফুলকি ওখান থেকে নেমে যখন রোহিতের সামনে আসে, রোহিতের পা ধরে ক্ষমা চায়। ফুলকি বলে স্যার আমি বুঝতে পারছি না আমি কি করে হেরে গেলাম। তখন রোহিত বলে যে আমি জানি তুমি কেন হেরে গেছো, তুমি এই ম্যাচের প্রতি কোনো মনোযোগ দাওনি, তোমার মন তো চারিদিকে ঘুরছে। আর তুমি আমাকে কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে স্যার আমি না শেখানো সব কিছুই মনে রেখে এই ম্যাচটা জিতে যাব, আমার নাকি মাথা উঁচু করবে, আমার মুখ নাকি উজ্জ্বল করবে, আমাকে নাকি এই বক্সিং জগতে আবার ফিরিয়ে আনবে। সব কি হলো? সব কিছুই তো শেষ হয়ে গেল। তুমি তো আমার স্বপ্ন পূরণ করতে পারলে না, বাদ দাও আমার স্বপ্নের কথা, কিন্তু তুমি নিজের কেরিয়ারটাও ঠিকঠাক গড়ে তুলতে পারলে না। তখন ফুলকি কাঁদতে কাঁদতে রোহিতের পা জড়িয়ে ধরে বলে স্যার আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। এরপর রোহিত ফুলকিকে বলে উঠে দাঁড়াও। এরপর রোহিত বলে যে ইচ্ছে করছে তোমাকে একটা ঠাস করে চড় মারি। এরপর রোহিত ফুলকির কানগুলো মুলে দেয়, বলে আমি বলছি আজকে থেকে আমি যা বলবো সেই মতোই তুমি সব কিছু করবে, কোনো দিকে আর তোমাকে নজর দিতে হবে না। আজকে থেকে তোমার প্র্যাকটিস শুরু হবে, আমি তোমাকে করাবো। এরপর রোহিত ফুলকিকে নিয়ে বাড়ি চলে আসে। ঈশিতার অফিস রুমটাকে পাল্টে দিয়ে রোহিত আবার সেটাকে বক্সিং রুম করে তুলে। এরপর ফুলকিকে ওখানে প্র্যাকটিস করানো শুরু করে। এইসব দেখে শালিনী বলে যে রোহিত এখানে কি হচ্ছে, তুমি আবার শুরু করলে? তখন রোহিত বলে যে আমি ফুলকিকে আবার ট্রেনিং দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। সো বন্ধুরা, ফুলকি কি পারবে রোহিতের মুখ রাখতে? সে কি পারবে বক্সিং এ চ্যাম্পিয়ন হতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।